বাংলাদেশের মেধা যদি ধ্বংস করতে চায় তাহলে তারা যেভাবে সরকার চালাচ্ছে, যেভাবে ব্যবস্থা চালাচ্ছে, কোটা ব্যবস্থা সহ, তাহলে আগামী দিনে মেধাবী বাংলাদেশের কোনো সুযোগ নেই, বাংলাদেশকে সামনের দিকে দিয়ে যাওয়ার কোনো সুযোগ থাকবে না। কারণ আমার মনে হয় না আজকের রেজিমের মাথায় বাংলাদেশকে একটা মেধাবী রাষ্ট্র হিসেবে তারা দেখতে চায়, এটা আমার অন্তত মনে হচ্ছে না। কারণ মেধাবী রাষ্ট্র হয়তো এরকম একটি ফ্যাসিস্ট সরকারের পক্ষে খুব একটা সুখকর কিছু নাও হতে পারে। কারণ মেধাবীরা সত্যি কথা বলে, মেধাবীরা সত্যিকার পথে চলে, মেধাবীরা প্রতিবাদ করে, মেধাবীরা প্রতিরোধ করে। আমি ছাত্রদের একটি অনুরোধ করব, তারা যেভাবে কোটার জন্য লড়াই করছে, তাদের ভোটের জন্য তাদেরকে লড়াই করতে হবে, গণতন্ত্রের জন্য তাদেরকে লড়াই করতে হবে। এই ঐক্যের পেছনে অনেক কাঠখড় পোড়ানো হয়েছে। এই ঐক্যের পেছনে জাতির প্রত্যাশা পূরণে আমরা সকলে উপলব্ধি করতে পেরেছি, এই ঐক্য ব্যতীত জাতীয় সংস্কার করা, নূতন রাজনৈতিক বন্দোবস্ত করার কোনো সুযোগ থাকবে না। বিএনপি যদি আজকে একা 31 দফাটা দিত, সেটাতে অনেকের মনে অনেক সন্দেহ থাকতো। তাহলে যারা আজকে লড়ছে এই সরকারের বিরুদ্ধে, এই ফ্যাসিস্টের সরকারটা আমি বলতে চাই না, এটা রেজিমের বিরুদ্ধে, কারণ নির্বাচন তো নয়, আমি সুতরাং সরকার বলা যাবে না, এই রেজিমের বিরুদ্ধে যারা লড়ছে, সকলের মধ্যে যদি একটা ঐক্যমত, যদি রাজনৈতিক ঐক্যমত হয়ে থাকে, তাহলে সংস্কারে ঐক্যমত না হওয়ার কোনো সুযোগ নেই এখানে। কারণ এই পরিবর্তন বাংলাদেশের আগামী দিনে ইট শুড বি এ চেঞ্জ ফর বেটার। আগের সেই পুরনো রাজনীতি, ধাঁচের রাজনীতি, রাষ্ট্র পরিচালনা আর চলতে পারে না বিধায় আমরা সকলে ঐক্যমতের পরিপ্রেক্ষিতে শুধু এই ফ্যাসিস্ট সরকারের পতনের আন্দোলনে নয়, আমরা জাতির এই সরকারকে বিদায় করে আগামী দিনে বাংলাদেশের মানুষের হৃদয়ে যে পরিবর্তনের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা তুলে ধরতে পেরেছি কিনা। আমি মনে করি 31 দফা বিশদভাবে সেই কাজটি করতে পেরেছে। তবে যেটা করতে পারি নাই, এটাও স্বীকার করতে হবে, 31 দফা বাংলাদেশের মানুষের হৃদয়কে আমরা টাচ করাতে পারি না, বাংলাদেশের মানুষের কাছে নিয়ে যেতে পারি না। এটা অনেকে বলেছেন। এত বড় একটা বিষয় যেখানে আমরা সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়ে, একমত হয়ে আলোচনা, দীর্ঘ আলোচনা, তর্ক বিতর্ক সব কিছু বিবেচনায় নিয়ে কিন্তু এটা প্রস্তুত হয়েছে, করা হয়েছে, কিন্তু সেই জিনিসটা আমরা বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে দিতে পারি না। বাংলাদেশের মানুষের অনেকের চিন্তা, এরকম একটা ফ্যাসিস্ট সরকারকে বিদায় করে এরপরে যে তাদের যে প্রত্যাশা পূরণ হবে, এটা তো অনেকটা আমাদেরকে ওই একটা গ্যারান্টির মতো দিতে হবে। একটা নিশ্চিতভাবে মানুষ এটা বুঝতে হবে যে কি এই ফ্যাসিস্ট সরকার চলে যাওয়ার পরে আমাদের জীবনে পরিবর্তন আসবে।